আমরা সবাই কিছু না কিছু চাই। কেউ টাকা, কেউ ভালোবাসা, আবার কেউ বা সম্মান। কিন্তু প্রশ্ন একটাই, চাওয়া পূরণ হলে কি সত্যিই শান্তি আসে? ভগবান বুদ্ধ বলেছিলেন, যার চাওয়া বেশি তার দুঃখও বেশি। আজকের এই গল্প সেই কথাটাকেই জীবন্ত করে তুলবে। তাই একটু চুপ করে মন দিয়ে শুনুন, কারণ এই গল্প আপনার নিজের মনকেই প্রশ্ন করবে। শহরটার নাম মুম্বাই। উঁচু উঁচু বিল্ডিং, আলো ঝলমলে রাস্তা, ব্যস্ত মানুষের ভিড়, সব মিলিয়ে আধুনিক জীবনের প্রতিচ্ছবি। এই শহরেই থাকে রুদ্র সেন। রুদ্রকে দেখলে সবাই বলে, সফল মানুষ যদি দেখতে চাও তো রুদ্রকে দেখো। বড় চাকরি, মোটা মাইনে, দামি গাড়ি, শহরের আভিজাত এলাকায় বড় বাংলো, কি নেই তার। মানুষ যা যা পাওয়ার স্বপ্ন দেখে তার সবই ছিল রুদ্রর কাছে। কিন্তু রুদ্র জানত এই সব কিছুর ভেতরে কোথাও একটা গভীর শূন্যতা আছে। রাতে একা ঘরে ফিরলে বুকের ভেতর কেমন একটা অজানা চাপ জমে থাকতো। জানলার বাইরে শহরের আলো জ্বলত, কিন্তু রুদ্রের ভেতরে অন্ধকার নেমে আসতো। সে নিজেকে প্রশ্ন করত, আমি তো যা যা চেয়েছিলাম সব পেয়েছি, তবুও শান্তি কোথায়? রুদ্র জীবনের সমস্যা একটাই, তার চাওয়া কখনো শেষ হতো না। একসময় সে চেয়েছিল শুধু একটা ভালো চাকরি। চাকরি পাওয়ার পর চাইল বড় পদে প্রমোশন। উচ্চ পদে প্রমোশন হওয়ার পর চাইল আরো অনেক বেশি টাকা। টাকা পাওয়ার পর চাইল আরো সম্মান। আর এই আরো তার সকল শান্তি কেড়ে নিচ্ছিল। অফিসে সে সবসময় তুলনা করত, কার গাড়ি বেশি বড়, কার বেতন তার চেয়েও বেশি, কার বাড়ি আবার সবচেয়ে দামি। যেদিন সে অন্যকে ছাড়িয়ে যেত, সেদিনই সে অন্য নতুন কারোর সঙ্গে তার তুলনা শুরু করত। রুদ্র বুঝতে পারত না সে আসলে কি চাইছে। সুখ খুঁজছে, না শুধু সুখের জন্য ছুটে বেড়াচ্ছে। একদিন অফিসে গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। রুদ্রই প্রেজেন্টেশন দিচ্ছিল। হঠাৎ তার বুকটা ধড়ফড় করতে লাগলো। চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে মেঝেতে লুটিয়ে পড়ল। হাসপাতালে জ্ঞান ফিরলে ডাক্তার বললেন, স্ট্রেস। আপনার সমস্যার কারণ অত্যাধিক স্ট্রেস। কথাটা রুদ্রকে কাঁপিয়ে দিল। ডাক্তার আরও বললেন, আপনার শরীর বলছে এভাবে আর চলবে না, কিন্তু বড় কোনো বিপদ আসার আগেই নিজেকে পরিবর্তন করুন। রুদ্র চুপ করে রইল কিছুক্ষণ। বুঝে উঠতে পারছিল না কি বলবে। ডাক্তারের পরামর্শে রুদ্র কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নিল। শহরের কোলাহল ছেড়ে সে চলে গেল পাহাড়ে। একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম। গ্রাম তো নয়, মনে হবে কোনো কবির কবিতার পাতা গ্রাম রূপে চোখের সামনে ধরা দিয়েছে। একটিবার চোখ তুলে তাকালে এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, এবং এই সৌন্দর্য আপনার মন প্রাণ সব স্নিগ্ধ হয়ে যাবে। গ্রামটা খুব সাধারণ, না সেখানে কোনো বড় দোকান, না কোনো বড় হোটেল, কিন্তু আশ্চর্যজনকভাবে এখানকার মানুষরা কি শান্ত। সকালে সূর্য উঠলে মানুষ কাজ শুরু করে, আবার সন্ধ্যায় তারা একসাথে বসে গল্প করে, হাসাহাসি করে। রুদ্র অবাক হয়ে ভাবল, এদের তো আমার মতো কিছুই নেই, তবুও এরা এত শান্ত, এত সুখী কিভাবে হয়। একদিন সকালে পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে রুদ্র দেখল একজন বৌদ্ধ ভিক্ষু বটগাছের নিচে বসে ধ্যান করছেন।
তার চেহারায় গভীর প্রশান্তি। রুদ্র নিজের অজান্তেই কখন যে সেখানে বসে পড়েছে সে বুঝতেই পারল না। কিছুক্ষণ পর ভিক্ষু চোখ খুলে বললেন, তুমি মনে অনেক ভার নিয়ে এসেছো এখানে। রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি জানলেন কিভাবে? ভিক্ষু মৃদু হাসলেন, তারপরে বললেন, যার চোখে চাওয়া জমে থাকে তার কাঁধ সব সময় ভারী হয়। রুদ্র তার জীবনের সকল কথা খুলে বলল সন্ন্যাসীর কাছে, তার সাফল্য, চাপ, অশান্তি সব কিছু। ভিক্ষু শান্ত গলায় বললেন, ভগবান বুদ্ধ বলেছেন দুঃখের মূল কারণ হলো তৃষ্ণা, অর্থাৎ চাওয়া। রুদ্র বলল, কিন্তু চাওয়া না থাকলে মানুষ এগোবে কিভাবে? ভিক্ষু বললেন, বুদ্ধ কখনো বলেননি চাওয়া থাকবে না। তিনি বলেছেন অতিরিক্ত চাওয়াটাকে ছেড়ে দিতে হবে। ভিক্ষু রুদ্রকে একটি গল্প শোনালেন। একবার এক ভিক্ষুর কাছে 2 বাটি চাল ছিল। এক বাটিতে যতটুকু দরকার ততটুকু ছিল, আর একটা বাটিতে ছিল বাড়তি চালটুকু। ভিক্ষু সেই বাড়তি চালটা সারা রাত ধরে পাহারা দিতে লাগলো। রাত্রে ঘুমোতে পারল না। আর যে ভিক্ষুর কাছে শুধু দরকারি চালটুকু ছিল সে শান্তিতে ঘুমালো। বলতো কে বেশি ধনী? রুদ্র চুপ করে রইল। ভিক্ষু বললেন, ভগবান বুদ্ধ আমাদের শিখিয়েছেন মধ্যমার্গ, না ভোগে ডুবে থাকা, না চরম ত্যাগ। তিনি আরো বললেন, তুমি যেটুকু পাবে সেটাই আনন্দ করে উপভোগ করো, কিন্তু খেয়াল রেখো নিজের সুখ যেন তোমার পাওয়ার উপর নির্ভর না করে। এই কথাগুলো রুদ্রের মনে গভীর দাগ কাটল। এরপরে ভিক্ষুর সঙ্গে রুদ্র ধ্যান করতে শুরু করলো। প্রথম দিকে মন ছুটে বেড়ালো চারিদিকে, অফিস, টাকা, ভবিষ্যৎ ইত্যাদির দিকে। কিন্তু ধীরে ধীরে নীরবতার মধ্যে এক অদ্ভুত স্বস্তি আসতে লাগলো। রুদ্র বুঝল সে এতদিন শব্দে ডুবেছিল, নিজের শব্দ শোনার সময়ই পায়নি। একদিন ভিক্ষু রুদ্রকে জিজ্ঞাসা করলেন, তোমার কতটা দরকার? রুদ্র চুপ করে রইল। ভিক্ষু বললেন, মনে রাখবে চাওয়া আর প্রয়োজন এক নয়। চাওয়া পূরণ হলে জীবন চলে, আর চাওয়া বাড়লে জীবনটা ভারী হয়ে যায়। কথাটা রুদ্র চোখ খুলে দিল। পাহাড়ে কাটানো দিনগুলোতে রুদ্র নিজের ভেতরে তাকাতে শিখল। সে বুঝল সে আসলে সুখ চায়নি, সে চেয়েছিল অন্যদের ছাড়িয়ে যেতে। আর এই উপলব্ধি তাকে লজ্জিত করল, কিন্তু সাথে সাথে তার মনকে মুক্তও করল। কয়েক সপ্তাহ পর রুদ্র শহরে ফিরল। সব কিছুই আগের মতো ছিল, অফিস, রাস্তা, বিল্ডিং কিচ্ছু বদলায়নি, কিন্তু রুদ্র বদলে গিয়েছিল। সে আর তুলনা করত না। আরো চাই, এই শব্দটা সে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছিল। রুদ্র এখন ছোট ছোট জিনিসে সুখ পেতে লাগলো। সকালের চা, মায়ের সঙ্গে কথা, প্রতিবেশীর হাসি মুখ, আকাশের রং, সব কিছুর মধ্যে সে পেল এক অনাবিল আনন্দ আর শান্তি। সে বুঝল শান্তি বড় কিছু নয়, শান্তি ছোট ছোট গ্রহণের নাম। একদিন মা রুদ্রকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে রুদ্র, তুই এত বদলে গেলি কিভাবে? রুদ্র হাসল, বলল, মা, আমি আমার আকাঙ্ক্ষার সীমা আর বাড়াইনি, বরং আমি আমার চাহিদা কমিয়ে দিয়েছি। ভগবান বুদ্ধ বলেছিলেন, যার চাওয়া কম তারই শান্তি বেশি। বন্ধুরা, এই গল্প যদি আপনার হৃদয়ে কোথাও একটু নাড়া দেয়, তাহলে বুঝবেন আপনিও সেই একই পথে হাঁটতে শুরু করেছেন। মনে রাখবেন, শান্তি কোনো গন্তব্য নয়, শান্তি একটি মানসিক অবস্থা। চাওয়া কমলেই শুরু হয় শান্তি।
তাই বন্ধুরা, এই গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করুন এবং শেয়ার করুন, কারণ হয়তো আজও কেউ শান্তির খোঁজে আছে। বন্ধুরা, আবার আমি আসব পরবর্তী গল্প নিয়ে। শান্ত থাকুন এবং সচেতন থাকুন।